বিরুষ্টাকে সালাম দিলেন। ওই সালাম রাখতে বলবো আপনার উপর শান্তি বসে, আমার উপর আপনার শান্তি আছে। আচ্ছা ভাই, আমাদের রাসূল আমরা নবীকে মানি না? মানি মানি। নবী কোন হাদিসে কয়ে গেছে যে তোমার অশান্তি থাকলে তুমি সালাম দিও না? না না, এই কথা কই না ভাই, গায়ের উপরে কথা বলে তুমি না। আপনি বলছেন যে গুরুকে সালাম দেওয়া যাবে না, বলে না? এবার গুরু সেটি আমার গুরু বাবা বল না, কেন কথা বল না। আমি গুরু সাথে মনে বেশি না, আমি সালের প্রতি রেখেছে মনে বেশি না। ভালো কি আমার গুরু যারা আমার শ্রদ্ধা ভাজন ব্যক্তি, তাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি, তারা সম্মানিত ব্যক্তি, তাদেরকে সালাম দিতেই পারি। আর আপনি যে বলবেন আমার কথাটা লেটার ডিস্টার্ব দিতে কয় বেড়ায় মায়া দিয়ে দিতে বাবা, তো মায়া দিয়ে ভালো করে দেখে যাওয়া নাকি তো আপনার মায়া কি আমার মায়া? হ্যাঁ, আমার কথা কি এমন হয়ে গেছে ভাই? আপনি যে হিন্দু এই কথাটা কইলে অন্য একটা স্মৃতি করলে আমি মানতাম বন্ধুরে বুঝ দিতাম। আপনি যে নির্বাচন বর্তমানে ঘুরে নাই যাবে একজন বড় শিল্পীর সাথে গান করে আপনি সামনে ভর্তি করে আসবে, ওই ওইটা সব লিস্টার দিলেন বানাই নিতে পারেন। আচ্ছা বাবা, একটা কথা বলে দিয়ে শুনবেন, এমনিতে তো আমার কাছে শান্তি আছে। যার কারণে যখন সৃষ্টি হয়েছে, যিনি রহমতুল্লিল আলামিন রহমত দিয়ে পৃথিবীর মধ্যে এসেছে, আমাদের আখির নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে কি আমরা সালাম জানাই? নবী ভাই, আপনি কি এমন সালাম জানান সম্মান জানান না? তাহলে কি নবীর দেখে নিশান কি আপনার ভিতরে নাকি আপনাদের? আমার শান্তি আছে না আমাদের বন্ধু? একজন মানুষের ঘরে ঢুকলে, আমার ঘরে যদি আমি ঢুকি, আমার সালাম দিয়ে ঢুকতে পারে, কার শিক্ষা? আমার নবীর কার শিক্ষা? আমার নবীর শিক্ষা। আর আপনি যে বলছেন সে কিন্তু আমার গুরু না, আমি তার কাছে মুড়ি দেবো, আপনি সারা হবি থেকে ভর্তিও করতে পারবো, তার থেকে আমার সমস্যা নাই। কারণ বর্তমানে অনেক মানুষ আছে বাবা গুরু ধরে বড় বড় একেবারে গুরু ধরে আছে, এমন অনেক এই তারপর আল্লাহ গেলে আমি তার বলে দিই এইদিনে এই দুনিয়ার তো শান্তি নেই, দুনিয়ার তো শান্তি এমন আছে। আমি শুধু সবার একটা গান করেছিলাম, যখন ভোরে নামাজ করে একবার সময় দেখলাম এই গানের কথার পরিপ্রেক্ষিতে আমি নামাজ দিয়ে কিছু কথা বলছি, আমি তো খারাপ কথা বলি নাই। আপনি দেখছেন তারা কি বেশ করলো, কিসের মধ্যে নামাজ? আমি তো সবাইকে বলি না, আমি তো সবাইকে এক কথা বলি না। আমার দেখতে আমি জানি এমন আছে, আমি তো মেরে এমন অনেকে আছে যে বেহেশতের লোভে গজকের ভয় নামাজ পড়ে। আমি এই কথাটা বলি না, আমি কি বলছি ব্যাগ করে বেহেশতের লোভে এত লোকের ভয় নামাজ পড়ে, এই কথা আমি বলছি। এই কথাটা কিন্তু আমি এটা বোঝাইতে চাইছি, আপনি মুর্শিদে ইবাদত করেন, মুর্শিদকে পাওয়ার জন্য, মুর্শিদকে ভালোবাসার জন্য ইবাদত করেন। মুর্শিদের কাছে এইটুকেন না যে বাবা আমার ধ্বংস করতে, আমার টাকা বাড়ায় দাও, আমাদের নামীদের ব্যক্তি বাড়ায় দাও, আমার বড় বাড়ায় দাও। মুর্শিদের চরণ ভুলার জন্য গাইতে হবে, মুর্শিদের চরণ। তোমার মালা কাছে আমার ভাই কইতাছে মালা কাছে দিকে তো তুমি নাকি তোমার কলকাতা থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মানুষের মধ্যে ব্লাডের মধ্যে কিছু বগরা বাম্বে
যেন ধরে রাখতে পারি, আমিও আছি, এই দোয়া সবাই করি। আসলে বাবা আমার বলার দরকার কি, আমি গান গাইতে এসেছি, কিন্তু সবার গান দিতে আমার গাইতে, কিন্তু সবার গান আমাদের নামাজ সম্বন্ধে লেখা আছে, আমি নামাজ সম্বন্ধে 2-4 কথা বলছি, তাতে কি আমার বুঝছি না? গান মধ্যে যদি না থাকতো তাহলে আমি বলতাম না, কারণ আমি শরীর পর আমি গান গাইতে শিখি না, শরীর পর আমি গান গাইতে দরকার কি? আমার কাছে গান গেছে, গানের মধ্যেই কথা আছে, কথা বলে লিখতে আমি কথাটা বলেছি, কিন্তু শরীর পর আমার সত্তার তো কোনো কিছু বলতে হবে। আমাকে কি কথা বলে গিয়েছে, আমার তো 2টা পানির মতো বলেন, একটা মধ্যে কম, একটা মধ্যে বেশি, আর একটা থেকেই ধুইতে একটা সময় দেখা যাবে পানি পড়ে যাবে, পানি কিন্তু বিশেষে কমে, কিন্তু পানি করে আবার পুনরায় আগের মতো সম পরিমাণ করা করবো কিভাবে, এই কথাটা বলবে ওনার কথা জবাব দেওয়ার জন্য আমার একটা গান গাইতে হলো। গানটা হয়েছে আমাদের সাধক কবি মাতাল কবিরাজের জন্য। দিলে না কেন সময় দিতে বলে দিলে না
উনি যে কথাটা বলেছেন যে আমার ভালোবাসাকে যদি পানি এটা কই না এটাকে বাড়ানোর যে অবস্থাটা কল্পনী রাজ্যাত্রাও সে লিখেছেন সত্য সাধনার বলে আসিয়া এই মানব কুলের সৌভাগ্য দিবে বলে কেন দিবে না বল তুমি সাধুর সম্মুখীন আমি সবার মতো একজন আল্লাহ রবি আমার পাখিমা আমার আমার ভগী ইলিয়াস সবার মতনে আপাততি সমন্বসা তাদের মতন পারমিশন বাবা আমরা যখন আরামে আরামে ছিলাম আরামে আরাম বলে বুঝের জগৎ আরামে আরামে ছিলাম আমরা দুনিয়াতে আসার জন্য পাগল যাওয়া না আল্লাহ পাক আমাদেরকে সেদিন বলেছিল তোমরা দুনিয়াতে যাবে আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কি সেই প্রতিজ্ঞা আমি তোমাদেরকে 16 আনা পুঁজি দিব সেই 16 আনা পুঁজি সালাম নিয়ে আবার আমার কাছে করতে কিন্তু বাবা আমরা এই মানব কুলে এসে আমার মামলাকে ভুলে তাদের এই কাঞ্চনে পড়ে আমরা সেই 16 আনা পুঁজি থেকে আস্তে আস্তে ক্ষয় করছি আর এই 16 আনা পুঁজি যদি মালিকের কাছে ফেরত না নিতে পারি সেই বিরাট কোনো অপরাধ হয় ওই 16 আনা আমার এই ফাঁকি ভাঙাটাকে কিভাবে আমি পূর্ণ করবো এই খালি ভাঙাটাকে পূর্ণ করতে গেলে একজন ভাই সকলের মতো আল্লাহর কাছে যাইতে হবে একজন ফিরোজের মতো আল্লাহর অনেক কাছে যাইতে হবে বংশধরের কাছে যাইতে হবে একজন বন্ধু একজন আমার পাগলা একজন পাগলে না তাদের মতো আল্লাহর ব্যক্তির কাছে যাইতে হবে তাদের কাছে যদি যাইতে পারো তাদের কথা মতো যদি আমি চলতে পারি তাদের কথা মতো অনুযায়ী যদি আমি চলাফেরা করতে থাকি তাহলেই সম্ভব আমার এই শূন্য ভাগ্যটাকে আল্লাহ পূর্ণ করা মাথা নাই আমাদের এখানে এসে অনেক তো সুন্দর বছরে তুই একবার মিলে আমি কিরকম মানব তুমি হয়েছে মানুষ হইতে এই পশু হয় মানব জীবন মানুষ হইতে আমি সে বিষয় আমার কাছে আছে আমার চেহারা আমার শরীর দেখতে মানুষ আসলে আমি মানুষ হইতে পারি যতদিন পর্যন্ত না আমি সেবার মতো আল্লাহ একজন ব্যক্তির কাছে সমর্পণ না করতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার এই পাখিদের বিক্রি না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ হতে পারবো কিছু কিছু সাধুরাজীবনকে শুনি বছরেতে পারো যে যত হওয়াইতে পারো সময় বুঝি না অসময় বুঝি না একজন কামের মসজিদের হাতে হাত দিয়ে যদি থাকতাম তাদের কথা যদি চলি অবশ্যই আমার এই ভাঙ্গ থেকে সেই ব্যক্তি খাই হবে না সবাই চেষ্টা করলাম এখন একটা গল্পতে অনুমতি দেখেন ধরতে তার দেখি কি একটা কথা থাকবো ওই যে মুখি বাংলা দেখছি একটা কথা মনে আমার মালা রাখি একটা করতেছে আমার বাড়িতে আমার কি বলবেন মিথ্যে বাবা উনি যে পয়েন্ট ঠিক আছে উনি কি গান করেছে উনি আমাদের পয়েন্ট
গেছে আমার গান থেকে ছোট্ট দুটি কথা আমার কাছে গান করেছে খুব চমৎকার মুর্শিদের দরবার ভক্তের কারাগার জান্নাতি হওয়া সেটা বিশ্বাস আর ভক্তি থাকলে ভক্তিকে জানি তার ভাগ্যে ভাই তো ভাই আমি ছোট্ট করে একটু কথা রাখি আমার ভাইয়ের কাছে আসলে ভাই একটা কথা বলতে আমাদের আপনি কি আমার রাগ করছেন নাকি না রাগ করবো ভাইয়ের সাথে কি ভাই কখনো রাগ করবেন এটা আপনারও করবো আমারও করবো এখানে যেমন আপনি ওটাই শুনে গান গাইতেছেন আমিও কিন্তু কিছু বিনিময়ে আসছি এখানে গান গাইতে এটা আমাদের কর্ম আমাদের পেশা আমাদের কর্মটা যদি আমরা না করি ঠিক মতো যদি হয় না সাথেই কাজ করিও সেই কাজ নয় আমি আছি তুই বিচ্ছারে আচ্ছা সেই কাজ ঠিক মতো করতে রাগ আর ফসলে করবো মুর্শিদের দরবার ভক্তের কারাগার বাবা আপনারা হজ করছেন কেউ ভাবি আপনি বলবেন আপনি মাথায় গেছেন হজ করতে গেছেন কারো শরীরের মধ্যে আসল পাথর আছে কি বাবা আসল পাথর বেচারা কিছু বলে ঘুরে না সমস্ত জীবন ঘুরে না ক্ষমা করে দেয় যদি কেউ সাপ দিলে নিয়তে এক নিয়তে সেই পাথর ছিল তাদের শরীরের মধ্যে যেহেতু আসল পাথর আছে আমরা গান গেছে মুর্শিদের দরবার হয়েছে ভক্তের কারাগার মুর্শিদের দরবারে আসল পাথর মুর্শিদের দরবারে কারা এই কারাগারের মধ্যে আসল পাথর মুর্শিদের দরবারে রাখতে কারাগার আমি যে আসল পাথরের চুম্ব করবো আপনি গান গেছেন মুর্শিদের দরবার ভক্তের জন্য কারাগার কারাগার হলে এখানে আসল পাথর আছে বেশি কথা রাখলে আমার ভাই বেশি কথা বললে গান কমবো আপনি রাখলাম আমি কথা রাখার ছিল কিন্তু আমি দিকে গেলাম মুর্শিদের দরবার মুর্শিদের দরবার মুর্শিদের কারাগারে কোন জায়গায় কিছু মন করবে এটা আমার ভাইয়ের কাছে সত্যি